হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ক্লাসরুম। বন্ধুরা, এই ভিডিওতে ক্লাস 8 রায়মার্টিন প্রশ্নবিচিত্রা 2025 এর অঙ্কের থার্ড সেমেটিভ ইভ্যালুয়েশনের যে 5 নম্বর স্কুল আছে বীরভূম জেলা স্কুল এর এক থেকে পরপর সমস্ত অঙ্কগুলো করব। তো শুরুতেই বলবো, আমার চ্যানেলে প্রথম হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটি অবশ্যই তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে। ফেসবুক থেকে দেখে থাকলে আমার পেজটিকে অবশ্যই লাইক করবে, ফলো করবে। আর যারা এই মুহূর্তে ভিডিওটি দেখছো, কে কোথা থেকে দেখছো, অর্থাৎ সেই জায়গার নাম, স্কুলের নাম এবং নিজের নাম অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। তো এখানে একের একে আছে 216 এবং 3, 4, 3 এর মধ্যে পূর্ণ ঘন সংখ্যাটি হলো। তো এই যে সংখ্যাগুলো দেওয়া আছে, যে এগুলো পূর্ণ ঘন কিনা সেটা যাচাই করতে হবে। তাহলে এখানে 216 আছে এবং 3, 4, 3 আছে। তাহলে 216 আমরা উৎপাদকে ভাঙব, 3, 4, 3 এই সংখ্যাটাকে উৎপাদকে ভাঙব। 216কে যদি উৎপাদকে ভাঙি, প্রথমে 2, এটা জোড় সংখ্যা, 2 দিয়ে ভাগ করলে 108 হচ্ছে, আবার 2 দিয়ে ভাগ করলে এটা 54 হচ্ছে, 2 দিয়ে ভাগ করলে 27 হচ্ছে, 3 দিয়ে 9 আর 3 দিয়ে 3। তাহলে এখানে পাচ্ছি, দেখো 3খানা 2 পাচ্ছি আর 3খানা 3 পাচ্ছি। তাহলে এরকমভাবে আমরা যদি লিখি, তো 3 দুগুণ 6, 3 দুগুণ 6, 3 দুগুণ 6 অর্থাৎ 6 কিউব। আর 3, 4, 3 আছে, তাহলে 3, 4, 3কে আমরা উৎপাদকে ভাঙার চেষ্টা করি। তো এখানে দেখতে পাচ্ছি যে 6 কিউব, যেটা কিনা 216 হয়েছে, 7 কিউব, 8 কিউব, এটা 7 কিউব হতে পারে বা 8 কিউব হতে পারে। সেই জন্য না, 8 কিউব হবে না, এটা বিজোড় সংখ্যা আছে, তাহলে এটা হতে পারে 7 কিউব। 8, 9, 9 একটা বিজোড় সংখ্যা, 9 কিউব হতে পারে। 10, 11, 11 বিজোড় সংখ্যা, 11 কিউব হতে পারে। তাহলে আমরা এটাকে চেক করব 7, 9 এবং 11 কিউব হবে কি না। তাহলে 3, 4, 3 একে প্রথমে 7 দিয়ে ভাগ করে দেখি। তো যদি 7 দিয়ে ভাগ করি আমরা, 7, 3, 4, 3, তাহলে 4, 7, 28, 8 আর 6 দিলে 13, এই 6 দিলে 14, হাতে 1, 7 নং 63। হ্যাঁ, তাহলে ভাগ করতে পারলাম আমরা। 7 দিয়ে ভাগ করলে এটা 49 হচ্ছে, আর আবার 7 দিয়ে ভাগ করলে এটা 7 হচ্ছে। তাহলে এটা 7 ইন্টু 7 সমান 7 কিউব। তাহলে এটাও কিন্তু পূর্ণ ঘন সংখ্যা হলো। তো এখানে অপশান ছিল এটা পূর্ণ ঘন সংখ্যা নাকি এটা, নাকি উভয়েই, নাকি কোনোটি নয়, এটা হচ্ছে উভয়েই, অর্থাৎ দুটি সংখ্যাই পূর্ণ ঘন সংখ্যা। তারপরে আছে বিবৃতি 1, একটি কাজ 5 জনে 5 দিনে করলে 1 জনে করবে 25 দিনে। এটা একটা বিবৃতি আছে। আর একটা বিবৃতি আছে, 5 জনে 5টি চেয়ার তৈরি করলে 1 জনে 25টি চেয়ার তৈরি করবে। তাহলে এখান থেকে কোন বিবৃতিটি সত্য আর কোন বিবৃতি মিথ্যা সেটা বলতে হবে। তো প্রথমটা দেখে নিই, প্রথমটা আমরা চেক করে নিই যে এটা ঠিক আছে কিনা, যে একটি কাজ 5 জনে 5 দিনে করলে 1 জনে 25 দিনে করবে। তাহলে আমরা লিখব কি, 5 জন লোক একটি কাজ করে 5 দিনে। পাঁচ জন লোক একটি কাজ করে 5 দিনে। আমরা ঐকিক নিয়ম করছি। তো লোক সংখ্যা বাড়লে, মানে লোক সংখ্যা দিন সংখ্যার সাথে বিপরীত সম্পর্ক। কারণ কি, কারণ লোক সংখ্যা বাড়লে দিন সংখ্যা কম হয়, আর লোক সংখ্যা কমলে দিন সংখ্যা বাড়ে। তাহলে 1 জন লোক, এখানে আমাকে 1 জন লোক বের করতে হবে। তাহলে 1 জন লোক একটি কাজ করে, 5 জন লোকের 5 দিন সময় লাগছিল, 1 জন লোকের আরও বেশি দিন সময় লাগবে, সেই জন্য 5 ইন্টু 5 দিনে সমান 25 দিনে। এটা উত্তর এলো 25 দিনে। তাহলে এই যে বিবৃতিটি 1 জনে করবে 25 দিনে, 1 নম্বর বিবৃতি সত্য হলো। এবার 2 নম্বর বিবৃতি দেখি, 5 জনে 5টি চেয়ার তৈরি করলে 1 জনে করবে 25টি চেয়ার, সেটাও সত্য কিনা আমি ঐকিক নিয়ম করে দেখে নেব। তাহলে 5 জন লোক তৈরি করে 5টি চেয়ার।
একজন লোক তৈরি করে, 5 জন লোক 5টি চেয়ার তৈরি করছিল। একজন লোক যদি হয় তাহলে চেয়ার কমে যাবে, কারণ লোকের সঙ্গে চেয়ারের সরল সম্পর্ক আমরা দেখতে পাচ্ছি যে লোক যদি কম থাকে চেয়ার কম তৈরি হবে, অর্থাৎ এই দিকটা কমলে এই দিকটাও কমে যাচ্ছে, তাহলে এটা সরল সম্পর্ক। 5 জনের জায়গাতে যখন একজন লোক থাকছে তখন চেয়ারের সংখ্যা কিন্তু আর 5টি থাকছে না, সেটা কমে যাচ্ছে। কমলে কি হবে, আমরা 5কে 5 দিয়ে ভাগ করব, তাহলে সমান এটা হলো 1, অর্থাৎ একটি চেয়ার। তাহলে বক্তব্য 1 নাম্বার বক্তব্যটা ঠিক ছিল, বাট 2 নম্বর যে বক্তব্য আছে মানে বিবৃতি নাম্বার 2 এটা কিন্তু আর ঠিক নেই। সেই জন্য এখানে ABC দিয়ে বলা আছে এ, বিবৃতি 1 সত্য, বিবৃতি 2 মিথ্যা। হ্যাঁ, এটাই হবে। এখানে আছে বিতে বিবৃতি 1 মিথ্যা, এটা হবে না। উভয়েই বিবৃতি সত্য, এটাও হবে না। উভয় বিবৃতিই মিথ্যা, এটাও হবে না। তাহলে এখানে এ অপশানের সাথে মিলছে। কোনো ত্রিভুজের দুটি বাহুর সমষ্টি তৃতীয় বাহু অপেক্ষা ছোট বড় সমান বলা সম্ভব নয়। তাহলে আমরা জানি ত্রিভুজের দুটি বাহুর সমষ্টি তৃতীয় বাহু অপেক্ষা অবশ্যই বড় হয়, আর যদি ছোট হয় তাহলে কিন্তু সেটা ত্রিভুজটা আঁকাই যাবে না, যেহেতু তাহলে দুটি বাহুর সমষ্টি তৃতীয় বাহু অপেক্ষা সবসময় বড় হবে। এটা বি উত্তর। সমকোণী ত্রিভুজের বৃহত্তম বাহুটি হলো অতিভুজ, অতিভুজটি বৃহত্তম বাহু। আর 15 লিটার জলে যে পরিমাণ ডেটল মেশালে মিশ্রণে জল ও ডেটলের অনুপাত 5:1 হবে তা হলো। তাহলে 15 লিটার জল, এই অনুপাতটা আছে 5:1, জল এবং ডেটল। তাহলে এখানে ডেটলের পরিমাণটা আমাদেরকে বের করতে হবে। এটা 5, 15 লিটার জলে যে পরিমাণ ডেটল মেশালে, তাহলে আমরা সংক্ষেপে লিখতে পারি জল বা জলের পরিমাণ বাই ডেটলের পরিমাণ। জলের পরিমাণ বাই ডেটলের পরিমাণ এখানে আছে 5:1 বা 5/1 লিখলাম, বা জলের পরিমাণ কিন্তু 15 লিটার বলা আছে, তাহলে 15 লিটার লিখলাম। আর এখানে লিখব ডেটলের পরিমাণ। এটা সমান 5/1। তাহলে এখান থেকে ডেটলের পরিমাণটা বের করব, অতএব ডেটলের পরিমাণ সমান ডেটলের কোনাকুনি 5 আছে, তাহলে 5 সংখ্যাটাকে নিচে লিখতে হবে, আর এখানে 15 এবং 1 গুণ করে উপরে বসাতে হবে, 1 × 15 লিটার। তাহলে 3 × 5 = 15, 3 সমান 3 লিটার, তাহলে 3 লিটার ডেটল মেশাতে হবে। তারপরে 6 দাগে আছে a + b, a² + b² এবং a³ + b³ এর গসাগু কত। একের 6, তাহলে প্রথম সংখ্যাটা আছে a + b, একে আর উৎপাদকে ভাঙতে পারবো না আমরা, তো আমি লিখলাম 1 × a + b। তারপরটা আছে a² + b², এর উৎপাদক বলতে 1 × a² + b², এই সংখ্যাটাকে আর উৎপাদকে ভাঙা যাবে না। তারপরে আছে a³ + b³, a³ + b³ সূত্র আমরা জানি a + b × a² - ab + b²। তাহলে দেখতে পাচ্ছি যে গসাগু মানে প্রত্যেকের মধ্যে যে উৎপাদক থাকে সেটাই হলো তার গসাগু। তো এখানে এক আমি ইচ্ছা করেই লিখিনি, তো 1 লিখলেও চলবে, না লিখলেও চলবে, তবে তোমাদের বোঝার সাথে প্রত্যেকের সঙ্গে একটা করে 1 লিখেছি। অতএব গসাগু হবে এই 1। গসাগু সমান, তাহলে এখানে গসাগু হলো 1। তো এইখানে সি উত্তর। এরপরে 7 দাগে আছে এটা সমান কার সাথে সমান, x - y/a - b আছে, x - y/a - b। তাহলে এটা কার সাথে সমান লিখতে পারবো, আমাদের এই অপশানগুলোর দিকে দৃষ্টি রেখে কাজটা করতে হবে। তাহলে এখানে x - y, y - x, y - x, x - y। তো দেখি এখানে কি করতে পারি। তাহলে আমরা লিখতে পারি, আগে পরে করে লিখবো, y এর আগে মাইনাস আছে তাহলে -y, x এর আগে প্লাস আছে +x, এখানে -b, b এর আগে মাইনাস আছে, a এর আগে প্লাস আছে +a। যদি -1 কমন নিই তাহলে এখানে হয়ে যাচ্ছে y
মাইনাস এ প্লাস এ মাইনাস এক্স, আর নিচে -1 কমন নিলাম, বি থাকছে মাইনাস এ প্লাস এ মাইনাস এ, -1 কেটে দিলাম, তাহলে ওয়াই মাইনাস এক্স বাই বি মাইনাস এ হচ্ছে। তাহলে এটা কোন অপশানের সাথে মিলছে দেখো, ওয়াই মাইনাস এক্স বাই বি মাইনাস এ, এটা সি অপশানের সাথে মিলছে। তারপর হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস 6 ইজিক্যাল টু এক্স প্লাস পি ইন্টু এক্স প্লাস কিউ হলে পি এবং কিউ এর বিভিন্ন মানগুলো দেওয়া আছে, কোন মানটা ঠিক হবে সেটা বলতে হবে। তো বাদিকটা যে সমীকরণ দেওয়া আছে, বাদিকটাকে আমরা উৎপাদকে বিশ্লেষণ করব প্রথমে। তাহলে বাদিকে আছে এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস 6 এটা আছে। তাহলে এই রাশিমালাটিকে উৎপাদকে বিশ্লেষণ করে নিই, 6কে ভেঙে 1 করবো, এটা মধ্য সহগ বিশ্লেষণ পদ্ধতিতে উৎপাদকে বিশ্লেষণ করব। তাহলে প্রথমে লিখলাম এক্স স্কোয়ার মাইনাস, এখানে 1 আছে, তাহলে 6কে ভেঙে 1 করতে গেলে 3 দুগুণ 6, অর্থাৎ 3 থেকে 2 বের করলে 1 হয়। এখানে এক্স লিখলাম -6 সমান এক্স স্কোয়ার মাইনাস 3x মাইনাস এ প্লাস 2x মাইনাস 6। তাহলে এই দুটো পদ থেকে x কমন নেব, আর এই দুটো পদ থেকে 2 কমন নেব, প্লাস 2। তাহলে x কমন নিলে আমরা পাচ্ছি x মাইনাস 3, আর এখান থেকে প্লাস 2 কমন নিলে আমরা পাচ্ছি x মাইনাস 3। তো এবার দুটো পদ এদিকে একটা এদিকে একটা, তাহলে x মাইনাস 3 কমন নেব, কমন নিলে আমরা পাবো x প্লাস 2। তাহলে দেখো এটা সমান কী বলা ছিল, প্রশ্নের দিকে তাকাতে হবে। তাহলে অতএব x মাইনাস 3 ইন্টু এক্স প্লাস 2, এটা সমান প্রশ্নে দেওয়া আছে এক্স প্লাস পি ইন্টু এক্স প্লাস কিউ, এটা দেওয়া আছে। তাহলে আমাকে পি ও কিউ এর মান বের করতে হবে, দুই দিকে তুলনা করলে পাই দেখো এই যে 3 তিনের জায়গাতে পি আছে, -3 জায়গাতে প্লাস পি আছে, প্লাস 2 জায়গাতে প্লাস কিউ আছে। তো এখানে আমরা লিখতে পারি অতএব পি সমান এই -3 ও কিউ সমান এই 2, -3 এবং 2। তাহলে এটার জন্য অপশান বি -3 এবং 2। নেক্সট আছে দেখো এখানে নিম্নলিখিত প্রশ্নগুলি উত্তর দাও, যে কোনো 6টি ত্রিভুজ এবিসি এর এবি সমান এসি, বিসি বাহুকে ডি পর্যন্ত বর্ধিত করায় উৎপন্ন বহিস্থ কোণ এসিডি এর মান 112 ডিগ্রি হলে কোণ বিএসি এর মান কত? 2-1 ত্রিভুজ এবিসি এবি সমান এসি, অর্থাৎ এটা একটা সমদ্বিবাহু ত্রিভুজ। ত্রিভুজটা অনেকটা এরকম, এ বি সি, এবি আর এসি, মানে এই রেখা এই বাহুটা এবং এই বাহুটা, এই দুটো বাহু পরপর সমান। এখন বিসিকে ডি পর্যন্ত বর্ধিত করা হয়েছে, এটা হচ্ছে বিসি, একে এই ডি পর্যন্ত বাড়িয়ে দিলাম ডি। তাহলে এসিডি কোণ এটা আছে 112 ডিগ্রি। তাহলে কোণ বিএসি এর মান কত? এই কোণটার মান বের করতে হবে। তাহলে এটা যদি 112 ডিগ্রি হয়, আচ্ছা এখানে এই বাহু এবি সমান এসি, এটা আমরা জানি এবি সমান এসি হলে এই কোণটা আর এই কোণটা পরপর সমান হবে। এই কোণটার নাম এ বি সি, আর এই কোণটার নাম এসি বি। তাহলে অতএব কোণ এ বি সি সমান কোণ এসি বি। তাহলে এটা সমান, তাহলে এই কোণটা সমান কী পাই আমরা? দুটো কোণ মিলে 180 ডিগ্রি। তাহলে 180 ডিগ্রি থেকে বিয়োগ করব 112 ডিগ্রি। এই দুটো কোণ মিলে এটা একটা সরল কোণ, এটা সরল কোণ। তাহলে এই দুটো কোণ মিলে 112 ডিগ্রি, না ভুল বললাম, এই দুটো কোণ মিলে 180 ডিগ্রি, আর বাইরেরটা 112 ডিগ্রি। তাহলে এই ভেতরেরটা হবে 180 থেকে 112 বিয়োগ করতে হবে। তাহলে 180 থেকে 112 বিয়োগ করলে আমরা পাই, এটা 2 আর 8 দিলে 10, হাতে 1, 2, 6, এটা হলো 68 ডিগ্রি। এই কোণটা 68 ডিগ্রি, মানে এই কোণটা 8। তাহলে এই দুটো কোণ, এটাও 68, এটাও 68। তাহলে আমরা জানি ত্রিভুজের 3টি কোণ মিলে 180 ডিগ্রি হয়। তো এই কোণটা বের করতে গেলে আমাকে 180 ডিগ্রি থেকে এই দুটো কোণ বিয়োগ করতে হবে। তাহলে কোণ বিএসি সমান 180 ডিগ্রি থেকে প্রথম বিয়োগ করলাম এই সাইডটা, যেটা কিনা 68 ডিগ্রি বেরিয়েছে, আর তারপর পাশেরটা যেটা কিনা 68 ডিগ্রি বেরিয়েছে। তাহলে 68 এবং 68, তো 68 যোগ করছি, 8 8 16, 6 হাতে 1, 6 2 12, 13। তাহলে 180 ডিগ্রি মাইনাস 136 ডিগ্রি। তো
180, তার থেকে বিয়োগ করতে হবে 136। 6 আর 4 দিলে 10, হাতে 1 4, তাহলে এটা ইজ ইকুয়াল টু 44 ডিগ্রি। তারপরে এখানে আছে দেখো যে একটি সুষম বহুভুজের প্রতিটি বহির্কোণ 60 ডিগ্রি হলে তার বাহুর সংখ্যা কত। তাহলে প্রতিটি বহির্কোণের সূত্র হচ্ছে 360 ডিগ্রি বাই n। তাহলে মনে করি বাহুর সংখ্যা সমান n, অতএব 360 ডিগ্রি বাই n, এর মান দেওয়া আছে 60 ডিগ্রি। তো আমাকে n এর মান বের করতে হবে, বাই n সমান 360 ডিগ্রি বাই 360 ডিগ্রি, না 360 ডিগ্রি বাই 60 ডিগ্রি। এটা কি করলাম, এখানে বজ্রগুণ করেছি। এটা 60 ডিগ্রি ইন্টু n সমান 360 ডিগ্রি। তারপরের লাইনটা হচ্ছে n সমান 360 ডিগ্রি বাই 60 ডিগ্রি, 6 ছক 36, এটা 6, তাহলে n সমান 6। তাহলে অতএব বাহুর সংখ্যা সমান 6। এরপরে 3 আছে 2 কিগ্রা 250 গ্রাম 0.72 কুইন্টালের শতকরা কত অংশ। যেখানে এর কথাটা আছে, এই যে কুইন্টালের, তাহলে এর সাপেক্ষে আমরা 2 কিগ্রা 250 গ্রামকে তুলনা করছি যে কত। তাহলে যার সাপেক্ষে তুলনা করব সেটাকে নিচে লিখতে হয়। তো প্রথমে 2 কিগ্রা 250 গ্রামকে আমরা গ্রামে প্রকাশ করব বা কিলোগ্রামে প্রকাশ করতেও পারি। তো 2 কিগ্রা 250 গ্রাম, তাহলে আমরা চাইলে কিলোগ্রামে প্রকাশ করতে পারি, আবার গ্রামে প্রকাশ করতে পারি। তো আমি এখানে আমি গ্রামেই প্রকাশ করি। তাহলে গ্রামে প্রকাশ করলে 2 কিগ্রা অর্থাৎ এটা 2000 গ্রাম, আর 250 গ্রাম তো অলরেডি আছে, তাহলে এখানে গ্রাম লিখব 2250 গ্রাম। তাহলে এটা ফার্স্ট পার্টটা হলো। এবার যার সাপেক্ষে তুলনা করব 0.72 কুইন্টাল, 0.72 কুইন্টাল। তাহলে কুইন্টালকে আমরা প্রথমে কেজিতে যদি পরিণত করি, 0.72 তাকে 100 দিয়ে গুণ করলে প্রথম কেজি হয়ে গেল। তারপরে 1000 কেজিতে 1 গ্রাম হয়, না ভুল বললাম, 1000 গ্রামে 1 কেজি হয়। তাহলে এটা যেহেতু কেজি, তাহলে এখানে 1000 দিয়ে গুণ করলে আমরা এটা গ্রামে প্রকাশ করতে পারবো, গ্রাম। তাহলে দুটো শূন্য, এখানে দশমিকের পরে দুটো অঙ্ক আছে, তাহলে এটা মিলে 72 হচ্ছে। তাহলে 72-এর ডান দিকে 3খানা শূন্য, গ্রাম। তাহলে একে এটা দিয়ে ভাগ করে 100 দিয়ে গুণ করতে হবে, তাহলে এর সাপেক্ষে এর শতকরা অংশ আমরা বের করতে পারবো। তাহলে 2250 বাই 72000, একে গুণ করলাম 100 দিয়ে, 1 2 3, 1 2 3, তাহলে এখানে এখনও 72 আছে। তাহলে 3 দিয়ে কাটাকুটি করব, 3 এখানে 3 24 72, আর 2 2 5, 3 দিয়ে ভাগ করলে 3 7 21, 3 5 15, তাহলে এটা হলো 75। আচ্ছা, তাহলে 3 দিয়ে 3 8 24, আর এটা হচ্ছে 3 25 75, তাহলে সমান 25/8%। আমরা চাইলে মিশ্র ভগ্নাংশ করতে পারি। 8 দিয়ে 25কে ভাগ করে নেব, 3 8 24, তাহলে সমান 3.1%। আচ্ছা, এরপরে আছে 2-এর 4। 2-এর 4-এ সরল করতে হবে, a+1 বাই a+2, a স্কোয়ার মাইনাস a মাইনাস 2, আর নিচে a স্কোয়ার +1 মানে প্লাস a। তো বাদিকটা যেভাবে আছে এর তো উৎপাদকে বিশ্লেষণ করার কোনো ব্যাপার নেই, তাহলে a+1 আর a+2 লিখে রাখলাম। মধ্যসহগ বিশ্লেষণ পদ্ধতিতে উৎপাদকে বিশ্লেষণ করব, 2কে ভেঙে 1 করতে হবে। তো সেক্ষেত্রে আমরা লিখব a স্কোয়ার মাইনাস 1-এর জায়গাতে 2 মাইনাস 1, 2 1-কে 2, 2 থেকে 1 বিয়োগ করলে 1 হয়, a দিয়ে দিলাম, -2 দিয়ে দিলাম, আর নিচে দেখো a স্কোয়ার প্লাস a, এখান থেকে a কমন নিলাম,
তাহলে a প্লাস ওয়ান বাই a প্লাস টু ইন্টু এখানে হলো a স্কোয়ার মাইনাস টু এ মাইনাস এ প্লাস এ মাইনাস টু আর নিচে a ইন্টু a প্লাস ওয়ান সমান a প্লাস ওয়ান বাই a প্লাস টু ইন্টু এখান থেকে a কমন নেব তাহলে a মাইনাস টু আর এখান থেকে এক কমন নেব তাহলে এখানেও a মাইনাস টু হচ্ছে আর নিচে a ইন্টু a প্লাস ওয়ান সমান a প্লাস ওয়ান বাই a প্লাস টু ইন্টু a মাইনাস টু কমন নেব এই দুটো তাহলে এখানে a প্লাস ওয়ান থাকবে আর নিচে a ইন্টু a প্লাস ওয়ান a প্লাস ওয়ান কেটে দিলাম ওপর নিচে a প্লাস টু আচ্ছা এখানে a মাইনাস টু হচ্ছে তাহলে এটা কাটছে না তাহলে এখানে থাকছে a প্লাস ওয়ান আর এখানে a মাইনাস টু আর নিচে a ইন্টু a প্লাস টু এখানে আছে সরল করো এটা সরল করতে হবে a মাইনাস টু বি প্লাস সি তার হোল কিউব মাইনাস a মাইনাস টু বি তার হোল কিউব মাইনাস থ্রি সি ইন্টু a মাইনাস টু বি প্লাস সি ইন্টু a মাইনাস টু বি এটা আছে তাহলে যদি a মাইনাস টু বি প্লাস সিকে এক্স ধরে নিই আর a মাইনাস টু বিকে ওয়াই ধরে নিই তাহলে কি আসছে দেখা যাক তাহলে সমান আচ্ছা এখানে লিখতে ধরি a মাইনাস টু বি প্লাস সি এটা ইজ ইকুয়াল টু এক্স ও a মাইনাস টু বি সমান ওয়াই তাহলে আমাদের এখন দরকার এক্স মাইনাস ওয়াই এক্স মাইনাস ওয়াই এর থেকে এটা বিয়োগ করলে আমরা পাই a মাইনাস টু বি প্লাস সি মাইনাস দিস তাহলে টু বি কেটে দিতে পারছি এ কেটে যাচ্ছে তাহলে এটা সমান সি পেলাম অ্যাকচুয়ালি এখানে যে সি আছে সির জায়গাতে আমরা এই দিস মাইনাস দিস লিখতে পারি তাহলে অতএব আচ্ছা এটা কিছু একটা ধরে নিই পি সমান ধরি ওটা পি তাহলে পি সমান হলো এক্স কিউব মাইনাস ওয়াই কিউব মাইনাস থ্রি আর সি এর জায়গাতে এই এক্স মাইনাস ওয়াই লিখব আর এটা এক্স এটা ওয়াই তাহলে দাঁড়ালো সমান এক্স কিউব মাইনাস ওয়াই কিউব মাইনাস থ্রি এক্স ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই অর্থাৎ এ কিউব প্লাস বি কিউব এ কিউব মাইনাস থ্রি এ বি ইন্টু এ মাইনাস বি এটা অ্যাকচুয়ালি এ মাইনাস বি হোল কিউবের সূত্র তাহলে এক্সের যে মান এটা বসিয়ে দেবো বা এক্স মাইনাস ওয়াই সমান আমরা তো জানি এক্স মাইনাস ওয়াই সমান সি তাহলে এটা সি এর হোল কিউব তাহলে এটা ইজ ইকুয়াল টু সি কিউব এটা সমাধান করতে হবে এক্স প্লাস ফোর না এক্স প্লাস ওয়ান বাই ফোর প্লাস থ্রি is equal to 2x plus 4 by 5 plus 2 এখানে এক ভাবতে হবে এক এবং চার এর লসাগু চার আর পাঁচ এবং এখানে এক পাঁচ আর এক এর লসাগু পাঁচ চার দিয়ে চারকে ভাগ করলে এক পাই এক দিয়ে এক্স প্লাস ওয়ানকে গুণ তাহলে এক্স প্লাস ওয়ান এক দিয়ে চারকে ভাগ করলে চার পাই চার দিয়ে তিনকে গুণ তিন চারি 12 পাঁচ এবং একের লসাগু পাঁচ পাঁচ দিয়ে পাঁচকে ভাগ করলে এক পাই এক দিয়ে টু এক্স প্লাস ফোরকে গুণ করলে টু এক্স প্লাস ফোরই হবে
1 দিয়ে 5কে ভাগ করে 5 পাই, 5 দিয়ে 2কে গুণ, 5 2 10। তো এখানে x প্লাস 1 এবং 12 হয়ে গেল 13/4 সমান এখানে 2x, 4 এবং 10 14/5। এখন বজ্রগুণ করলে পাই 4 2 8, এখানে 5 দিয়ে x প্লাস 13কে গুণ, আর 4 দিয়ে 2x প্লাস 14কে গুণ। তাহলে 4 দিয়ে গুণটা আগে করে ফেলি, 4 2 8 অর্থাৎ 8x প্লাস 4 14 56 সমান 5x প্লাস 5 13 65। তাহলে 8x 5x বাদিকে রাখলে -5x সমান 65 মাইনাস 56, 56কে সমান চিহ্নের ডান দিকে লিখছি, তাই চিহ্ন পাল্টে লিখতে হবে। তো এখন 8x মাইনাস 5x এটা হয়ে গেল 3x ইজ ইকুয়াল টু 65 থেকে 56 বিয়োগ করতে হবে। তাহলে এটা হচ্ছে 9 বা x সমান 9/3 আর এটা সমান 3। তাহলে অতএব নির্ণেয় সমাধান x সমান 3। এক ধরনের পিতলে তামা ও দস্তার পরিমাণের অনুপাত 5:2। এই ধরনের 28 কিগ্রা পিতলে 4 কিগ্রা তামা মেশালে তামা ও দস্তার পরিমাণের অনুপাত কী হবে তা নির্ণয় করো। তাহলে এই অবস্থায় যখন তামা মেশাইনি সেই অবস্থায় তামা এবং দস্তার পরিমাণ কী কী আছে দেখে নিতে হবে। তারপরে 4 কিগ্রা তামা যোগ করার পরে অনুপাতটা পুনরায় বের করতে হবে। তাহলে প্রথমে তামা ও দস্তার অনুপাতটা লিখে নেব এবং মোট পরিমাণ 28 কিগ্রা এটা লিখে নেব। তো লিখতে হবে পিতলে তামা ইস্টু দস্তা। তাহলে তামা ইস্টু দস্তা এটা আছে 5:2, অর্থাৎ 10 ভাগ 50 2 7 7 ভাগের মধ্যে 5 ভাগ তামা এবং 2 ভাগ দস্তা আছে। আর এখানে 28 কিগ্রা পিতল আছে। তাহলে 28 কিগ্রা পিতলে তামার পরিমাণ সমান 28 লিখব। তারপরে 5:2 এর মধ্যে 5টা হচ্ছে তামার পরিমাণ, তাহলে 5টা উপরে লিখলাম এবং দুটো যোগ করে 5 আর 2 7, 7 নিচে লিখলাম। এখানে লিখব কিগ্রা। তাহলে 4 7 28, 4 4 5 20, তাহলে 20 কিগ্রা। এবং দস্তার পরিমাণ সমান 28 ইন্টু 2/7 হবে। আগেরটা হচ্ছিল 5/7, এটা 2/7 কিগ্রা। 4 7 28 4, তাহলে 4 2 8 কেজি বা 8 কিগ্রা। 8 কিগ্রা অর্থাৎ 8 কিলোগ্রাম। এরপরে 2 কিগ্রা তামা মেশানো হচ্ছে। তাহলে 2 কিগ্রা তামা মেশালে তামার পরিমাণ কত হচ্ছে দেখে নিই। 2 কিগ্রা তামা মেশালে তামার পরিমাণ হয় তামার পরিমাণ ছিল 20 কিগ্রা। তো তার সাথে এই 2 যোগ করতে হবে। না, তামা মেশানো হচ্ছে 4 কিগ্রা, তাহলে এখানে 4 যোগ, তাহলে সমান 24 কিগ্রা।
তাহলে এটা তামার পরিমাণ। তাহলে নতুন পিতলে তামা ও দস্তার অনুপাত বা তামা ও দস্তার নতুন অনুপাত তামা ও দস্তার নতুন অনুপাত, তামা আছে এখন 24 এবং দস্তা আছে এখন 8, এই 8 আর তামা এই 24। তাহলে 24:8, 8 দিয়ে ভাগ করলে 3 8 24 আর 8 1 8, অর্থাৎ 3:1 হবে। যে কোনো 3টি প্রশ্নের উত্তর দাও। এক দাগে আছে 3 জন লোক প্রতিদিন 7 ঘন্টা কাজ করে 84 বর্গমিটার দেয়ালে দুদিনে চুনকাম করেন। প্রতিদিন 8 ঘন্টা কাজ করে 256 বর্গমিটার দেয়াল চুনকাম 4 দিনে চুনকাম করতে কতজন লোক প্রয়োজন হবে তা নির্ণয় করো। এখানে কোনো পদ্ধতি বলা নেই, সুতরাং আমরা ত্রৈরাশিক পদ্ধতি বা ঐকিক নিয়ম যে কোনো একটা কিছু করতে পারি। তো এখানে আগে সমস্যাটা তৈরি করে নিই, তাহলে আমাদের অঙ্ক করার সুবিধা হবে। গণিতের ভাষায় সমস্যাটি হলো তো এখানে আছে প্রথমে লোক সংখ্যা, অবশ্যই জন দিয়ে আছে। তারপরে আছে দৈনিক কাজের সময়, দৈনিক কাজের সময় এটা ঘন্টাতে আছে। তারপরে কাজের পরিমাণ, তাহলে কাজের পরিমাণ আছে বর্গমিটারে। আর তারপরে আছে সময়, সময়টা আছে দিনে। তো প্রথমে 3 জন লোক দৈনিক 7 ঘন্টা করে কাজ করে 84 বর্গমিটার দেয়াল চুনকাম করে 2 দিনে। আর কতজন লোক প্রয়োজন যখন 8 ঘন্টা করে কাজ করবে, 256 বর্গমিটার দেয়াল চুনকাম করবে, আর সেটাও আবার 4 দিনে। এটা বের করতে হবে। তাহলে আমরা ত্রৈরাশিক নিয়মে করতে পারি, আবার ঐকিক নিয়মে করতে পারি। তো এখানে কোনো নিয়ম বলা নেই, সুতরাং ঐকিক নিয়মে করব। তাহলে বাক্যটাকে এমনভাবে সাজাবো যেন লোক সংখ্যাটা ডান দিকে থাকে, যেহেতু লোক সংখ্যা বের করতে হবে। তাহলে শুরু করব এইখান দিয়ে, যে দৈনিক 7 ঘন্টা কাজ করে, দৈনিক 7 ঘন্টা, দৈনিক 7 ঘন্টা করে 84 বর্গমিটার দুদিনে চুনকাম করে 3 জনে। আচ্ছা, এরপরে সংখ্যাগুলো চেঞ্জ করে আমি 7কে 8 করব, 84কে 256 করব, আর 2 দিনকে 4 দিন করব। তাহলে প্রথমে 7কে 8 করি। তাহলে দৈনিক 1 ঘন্টা কাজ করে, দৈনিক 1 ঘন্টা কাজ করে 84 বর্গমিটার 2 দিনে চুনকাম করে, এটা হবে 3। এবার 7 ঘন্টা করে কাজ করলে যতজন লোক দরকার হচ্ছিল
1 ঘন্টা করে কাজ করছে, তাহলে লোক আরও বেশি দরকার হবে, সেই জন্য এই 7 এর সাথে গুণ করব। দৈনিক 8 ঘন্টা কাজ করে 84 বর্গমিটার 2 দিনে চুনকাম করে, এটা হবে 3 × 7 আর 8 নিচে হবে 8 জনে। দৈনিক 8 ঘন্টা কাজ করে 1 বর্গমিটার 2 দিনে চুনকাম করে, এবার 84 বর্গমিটারের জায়গাতে 1 বর্গমিটার কাজ করবে, তাহলে লোক সংখ্যা নিশ্চয়ই লোক কম লাগবে, তাহলে 3 × 7/8, আর যেহেতু কম লাগবে 84 নিচে লিখতে হবে। দৈনিক 8 ঘন্টা কাজ করে তারপরে 284 জায়গাতে 84 পরে 256, একের পরে 256 বর্গমিটার 2 দিনে চুনকাম করে, এটা হবে 3 × 7, তার সাথে 256 গুণ, আর নিচে হবে 8 × 84 জনে। দৈনিক 8 ঘন্টা কাজ করে 256 বর্গমিটার 1 দিনে, কারণ 2টাকে চেঞ্জ করে 4 করতে হবে, তার সেই জন্য 1 দিলাম, 1 দিনে চুনকাম করে। তাহলে 2 দিনে চুনকাম করতে যতজন লোক লাগছিল, এখন চুনকাম 1 দিনে করতে হবে, তাহলে লোক সংখ্যা নিশ্চয় বাড়াতে হবে, তাহলে 3 × 7 × 256, আর লোক সংখ্যা বাড়াতে হবে, তাহলে 2টা এই উপরে গুণ করতে হবে, আর নিচে 8 × 84 থাকছে। দৈনিক 8 ঘন্টা কাজ করে 256 বর্গমিটার, এখানে এবার 4 দিনে চুনকাম করে, তাহলে যা সংখ্যাগুলো আছে 2 আর 4 নিচে আসবে, কারণ 4 দিনে করতে গেলে লোক সংখ্যা কম লাগবে। তো এবার কাটাকুটি করতে হবে, এখন 7 এবং 7 × 12 = 84, 7 × 12 = 84, তাহলে 3 × 4 = 12, এটা হলো 2 এবং 156 কাটাকুটি করলে 128 হলো, আর 4 দিয়ে আমরা 128কে কাটতে পারি, 4 এখানে 12 আছে, 3 × 4 = 12, আর 4 × 2 = 8, 32, তারপরে 8 কাটবো এবং 32 কাটবো, এখানে 4 হবে, তাহলে নিচে কোনো কিছু কাটতে বাকি নেই, উপরে বাকি আছে 4, তাহলে কেবল 4 আছে, তাহলে 4 জনে। তো এখানে 4 দিনে চুনকাম করতে কতজন লোক প্রয়োজন হবে, অর্থাৎ 4 জন লোক প্রয়োজন হবে। জন, একটি কাজ মেরি ও ডেভিড একা একা যথাক্রমে 10 দিনে ও 15 দিনে করতে পারে। প্রথমে মেরি একা 4 দিন ও ডেভিড একা 5 দিন কাজ করে চলে গেল। মারিয়া এসে বাকি কাজ 4 দিনে শেষ করলো। যদি মেরি, ডেভিড ও মারিয়া একসঙ্গে কাজটি করতো তবে কত দিনে কাজটি শেষ হতো তা নির্ণয় করো। তাহলে এখানে মেরি 4 দিনে কতটা কাজ করছে, ডেভিড 5 দিনে কতটা কাজ করছে দেখে নেব, দুটো যোগ করব। যোগ করার পরে অবশিষ্ট কাজ কত থাকে সেটা বের করতে হবে, আর বের করে সেই কাজটা মারিয়া এসে 4 দিনে করবে। তাহলে এখানে দুইজন মেরি আর ডেভিড কতটা কাজ করছে এবং কতটা কাজ বাকি আছে সবচেয়ে প্রথমে সেটা বের করে নিতে হবে। আর সমগ্র কাজ সবসময় সমগ্র ব্যাপারটা এক অংশ হয়। তাহলে লিখব কি, আমরা জানি যে সমগ্র কাজ সমান এক অংশ। তাহলে দেখো এবার মেরি একা 10 দিনে এক অংশ কাজ করছে। তাহলে মেরি একা
10 দিনে কাজ করে সমান 1 অংশ। মেরি একা 1 দিনে কাজ করে সমান 1/10 অংশ। আচ্ছা, এখন মেরি কাজ করেছে কত? মেরি কাজ করেছে 4 দিন, তাহলে 4 দিনে কাজ করে সমান 1 × 4/10 অংশ। 2 দিয়ে কাটাকুটি করলে 2 × 2 = 4, এখানে 5 × 2 = 10, তাহলে 2/5 অংশ। এটা মেরি। এবার ডেভিড একা এখানে 15 দিনে কাজ করে সমান 1 অংশ। তাহলে ডেভিড একা 1 দিনে কাজ করে, এটা হবে 1/15 অংশ, এবং 5 দিনে কত কাজ করে, কারণ 5 দিন কাজ করেছিল ডেভিড, তাহলে 5 দিনে কাজ করে সমান 1 × 5/15 অংশ, তাহলে সমান 1/3 অংশ। তাহলে মেরি ও ডেভিড মোট কাজ কত করছে সেটা বের করতে হবে। তাহলে মেরি ও ডেভিড একসাথে মোট কাজ করে সমান মেরি করেছে 2/5 অংশ আর ডেভিড করেছে 1/3 অংশ। 3 এবং 5 লসাগু, 3 × 5 = 15। 5 দিয়ে 15কে ভাগ করলে আমরা 3 পাই, 3 দিয়ে 2কে গুণ, তাহলে 3 × 2 = 6 প্লাস 3 দিয়ে 15কে ভাগ করলে 5 পাই, 3 × 5 = 15, 5 দিয়ে 1কে গুণ, তো এটা হলো 6 আর 5 11 আর নিচে 15 অংশ। তাহলে এই কাজটা অলরেডি মেরি আর ডেভিড করে ফেলেছে। তাহলে বাকি কাজ কত আছে সেটা বের করব। তো আমরা জানি মোট কাজ 1 অংশ, তার থেকে 11/15 অংশ বিয়োগ করতে হবে। তাহলে লিখব অবশিষ্ট কাজের পরিমাণ মোট কাজ 1 অংশ এবং মেরি আর ডেভিড মিলে করেছে 11/15 অংশ। তো এখানে 1 ধরতে হবে, 1 এবং 15 এর লসাগু 15। 1 দিয়ে 15কে ভাগ করলে আমরা 15 পাই, 15 দিয়ে 1কে গুণ, 15 × 1 = 15 মাইনাস 15 দিয়ে 15কে ভাগ করলে 1 পাই, 1 দিয়ে 11কে গুণ, 1 × 1 = 11 অংশ সমান 15 থেকে 11 বিয়োগ করলে 4/15 অংশ কাজ এখনও করতে বাকি আছে। তো এই কাজটা ডেভিড এসে করবে, আর এই কাজটা মারিয়া এসে করবে, আর মারিয়া এই কাজটা 4 দিনে শেষ করেছে। তাহলে মারিয়া এই কাজটা যদি 4 দিনে শেষ করে, তাহলে 1 দিনে কতটা কাজ করতে পারি মারিয়া সেটা বের করে নেব। মারিয়া একা 4 দিনে কাজ করে এই 4/15 অংশ। তাহলে মারিয়া একা 1 দিনে কাজ করে সমান 4/15, আর এই 4 নিচে লিখতে হবে অংশ সমান 1/15 অংশ। তাহলে এই কাজটা মারিয়া একা করছে। তো ডেভিড আমরা দেখেছি আগে যে ডেভিড একা 1 দিনে কাজ করে 1/10 অংশ, না মেরি একা 1 দিনে কাজ করে 1/10 অংশ, ডেভিড 1/15 অংশ আর মারিয়া 1/15 অংশ। তাহলে 3 জন মিলে যদি কাজ করতো একদিনে কত কাজ করে দেখে নিই, যে 3
তিনজনে একসাথে একদিনে কাজ করে সমান মেরি ছিল 1/10, ডেভিড ছিল 1/15 আর মারিয়া সেও 1/15 অংশ। তাহলে মেরির 1/10 আর 1/15 কোথায় পেলাম একটু দেখিয়ে দিই। এটা মেরি 10 দিনে কাজ করছিল 1 অংশ, 1 দিনে কাজ করছিল 1/10 অংশ। ডেভিড 15 দিনে কাজ করছিল 1 অংশ এবং 1 দিনে কাজ করছিল 1/15 অংশ। তাহলে মেরি আর ডেভিড 1/10 ও 1/15, আর এখানে মারিয়া সেও 1/15 অংশ কাজ করছে একদিনে। তাহলে মোট যে কাজ করলো তারা তিনজন মিলে, সেটা একদিনে যে কাজ করবে 1/10, 1/15 এবং 1/15। তো 10, 15, 15 লসাগু হয় 30। তবে এখানে করে দেখিয়ে দিই 10, 15, 15। তাহলে 5 দিয়ে ভাগ করলে 2, 3, 3, আবার 3 দিয়ে ভাগ করলে 2, 1, 1, লসাগু 3, এই 5, 3, 2। তাহলে এটা ইজ ইকুয়াল টু 30। 10 দিয়ে 30কে ভাগ করলে 3 পাই, 3 দিয়ে 1কে গুণ, 3 1কে 3। 15 দিয়ে 30কে ভাগ করলে 2 পাই, 2 দিয়ে 1কে গুণ, 2 1কে 2। 15 দিয়ে 30কে ভাগ করলে 2 পাই, 2 দিয়ে 1কে গুণ, এখানে 2 1কে 2 অংশ সমান 3 আর 2 5 আর 2 7। এটা হলো 7/30 অংশ কাজ তারা তিনজন একদিনে করতে পারবে। তাহলে যদি মেরি, ডেভিড ও মারিয়া একসাথে কাজটি করতো তবে কতদিনে কাজটি শেষ হতো নির্ণয় করো। তাহলে তিনজন মিলে এই কাজটা করে একদিনে, তাহলে 1 অংশ কাজ অর্থাৎ মোট কাজ কত দিনে করে সেটা বের করতে হবে। তাহলে তিনজনে 7/30 অংশ কাজ করে সমান 1 দিনে 1 অংশ কাজ করে সমান 1/7/30 দিনে। তাহলে এটা হবে 1 ইন্টু বাই মানে আমরা জানি ভাগকে গুণ করলাম, তাহলে 7/30টা এটা 30/7 হবে। তাহলে 30কে 7 দিয়ে ভাগ করতে হবে, 4 7 28 সমান 4 পূর্ণ 2 7 দিনে। তোমার ভাই একটি জগে 3:1 অনুপাতে সিরাপ ও জল মিশিয়ে এক প্রকার শরবত তৈরি করেছে। ওই শরবতের কত অংশ তুলে নিয়ে সমপরিমাণ জল ঢাললে জল ও সিরাপের পরিমাণের অনুপাত 2:1 হবে তা নির্ণয় করো। তাহলে প্রথমে শরবতে সিরাপ ও জলের অনুপাত আছে 3:1। তাহলে এখানে আমরা সাধারণত অঙ্কটা এক্স ধরেও করা যায়, আবার এক্স না ধরেও করা যায়। তো এখানে আমি এক্স ধরে করব। 3/2। তো 3:1 অনুপাতে সিরাপ ও জল মেশানো আছে। তাহলে শরবতে সিরাপ ও জলের অনুপাত লিখে নিই প্রথমে। শরবতে সিরাপ ইজ টু জল, এটা ইজ ইকুয়াল টু 3:1। অতএব সিরাপের অংশ বা সিরাপের আনুপাতিক ভাগার আমরা আনুপাতিক ভাগাহার লিখতে পারি বা অংশও লিখতে পারি। এটা সিরাপের দিকে 3 আছে, 3 এবং 3 আর 1 যোগ করলে 4, ও জলের আনুপাতিক ভাগাহার এটা হবে 1/4। এরপরে শরবতের কত অংশ তুলে নিলে, তো মনে করা হলো যে শরবতের x অংশ তুলে নেওয়া হলো। মনে করি শরবতের x অংশ তুলে নিতে হবে।
তাহলে এক্স অংশ তুলে নিয়ে সমপরিমাণ জল ঢালবে। তাহলে কি, তাহলে এই এক্স অংশ শরবতে কতটা সিরাপ আছে কতটা জল আছে বের করে নিই। এক্স অংশ শরবতে সিরাপের পরিমাণ সিরাপের আনুপাতিক ভাগাকার ছিল 3/4, তাহলে এক্সের সাথে 3/4 গুণ করতে হবে সমান 3x/4 অংশ, ও জলের পরিমাণ সমান x ইন্টু এটা হবে 1/4 অংশ সমান x/4 অংশ। তাহলে নতুন যে শরবত পাওয়া গেল তাতে কতটা সিরাপ আছে এবং কতটা জল আছে সেটা লিখে নিতে হবে। নতুন শরবতে সিরাপের পরিমাণ একদম প্রথম অবস্থায় সিরাপ ছিল 3/4 অংশ, আমরা এক্স অংশ তুলে নিয়েছি, সেই এক্স অংশের মধ্যে সিরাপ আছে 3x/4 অংশ। তাহলে যেটা তুলে নিলাম সেটা বিয়োগ করছি, 4 এবং 4 লসাগু 4, 4 দিয়ে 4কে ভাগ করলে 1 পাই, 1 দিয়ে 3কে গুণ, 3 1 3 মাইনাস 4 দিয়ে 4কে ভাগ করলে 1 পাই, 1 দিয়ে 3xকে গুণ, তাহলে 3 - 3x/4 অংশ এটা এখন নতুন শরবতে সিরাপ আছে। এবং জলের পরিমাণ আছে, প্রথম অবস্থায় জল ছিল 1/4 অংশ, তো তুলে নেওয়া হয়েছে x/4 অংশ এবং সমপরিমাণ জল ঢালা হয়েছে, সেজন্য প্লাস x করলাম। এক 4 4 লসাগু 4, 4 দিয়ে 4কে ভাগ করলে 1 পাই, 1 দিয়ে 1কে গুণ, 1 1 1, 4 দিয়ে 4কে ভাগ করলে 1 পাই, 1 দিয়ে xকে গুণ, 1 দিয়ে 4কে ভাগ করলে 4 পাই, 4 দিয়ে xকে গুণ, তাহলে এটা 4x, তাহলে বিয়োগ করলে প্লাস 3x হচ্ছে, 1 + 3x/4 অংশ। তো এখানে প্রশ্নে বলা আছে যে সমপরিমাণ জল ঢাললে জল ও সিরাপের পরিমাণের অনুপাত 2:1 হবে। এখানে সিরাপ আগে ছিল, জল পরে ছিল, বাট এখানে জল আগে সিরাপ পরে, এটা মাথায় রাখতে হবে। তাহলে এই যে নতুন জল এবং সিরাপের পরিমাণ বেরোলো, এটা বেরিয়েছে সিরাপের পরিমাণ, এটা জলের পরিমাণ, তাহলে এই জল এবং সিরাপের অনুপাতটা আছে 2:1। তাহলে লিখব প্রশ্নানুসারে এটা হলো জল ইজটু সিরাপ এটা 2:1 হয়েছে। তো ইজটু মানে ভাগ আমরা জানি, তো ভাগ চিহ্ন কি গুণ চিহ্ন করলে পরের ভগ্নাংশটা উল্টে লিখতে হয়, তো গুণ চিহ্ন দেব এবং পরের ভগ্নাংশটা উল্টে লিখব। 3 - 3x সমান 2/1, 4 4 কেটে দিলাম, তো এখানে পাচ্ছি 1 + 3x, আর এটা 3 - 3x সমান 2/1, বা বজ্রগুণ করলে পাই 1 দিয়ে 1 + 3xকে গুণ, তাহলে 1 + 3x হচ্ছে সমান 2 দিয়ে 3 - 3xকে গুণ, তাহলে 3 × 6 - 6x, তাহলে 6x বাদিকে নিয়ে আসবো, 3x + 6x সমান 6 - 1, (3x + 6x
সমান 6 - 1 বা 9x সমান 5 বা x ইজ ইকুয়াল টু 5/9। তাহলে অতএব শরবতের 5/9 অংশ তুলে নিতে হবে। দুই প্রকার পিতলে তামা ও দস্তার পরিমাণের অনুপাত 8:3 এবং 15:7। এই দুই প্রকার পিতল 5:2 অনুপাতে মেশালে যে নতুন প্রকার পিতল পাওয়া যাবে তাতে তামা ও দস্তার পরিমাণের অনুপাত কী হবে তা নির্ণয় করো। তাহলে প্রথম প্রকার পিতল আর দ্বিতীয় প্রকার পিতল মনে করব যে প্রথম প্রকার পিতল 5x কেজি আর দ্বিতীয় প্রকার পিতল 2x কেজি নেওয়া হয়েছে। তাহলে তারপরে কতটা মোট তামা আছে এবং কতটা মোট দস্তা আছে বের করে অনুপাত করতে হবে। তাহলে এটা হচ্ছে 3/4। মনে করি প্রথম প্রকার পিতলের 5x কেজির সাথে দ্বিতীয় প্রকার পিতলের 2x কেজি মেশাতে হবে। আচ্ছা, তাহলে মেশাতে হবে না লিখে মেশানো হয়েছে এভাবে লিখলাম। এবার তাহলে কতটা মোট তামা আছে মোট তামা বের করতে হবে। তো এখানে প্রথম প্রকার 8:3 দেওয়া আছে অনুপাত, তামা ও দস্তার অনুপাত 8:3। প্রথম প্রকার পিতলে তামা দস্তা, এটা আছে 8:3। অতএব প্রথম প্রকার 5x কেজি ছিল, তাহলে 5x কেজিতে তামার পরিমাণ সমান 5x ইন্টু তামার দিকে 8 আছে আর অনুপাত 8:3, অর্থাৎ 8 আর 3 যোগ করলে 11। তো এটা হবে 50 × 40, 40x/11 অংশ 11 কেজি। এটা তামার পরিমাণ হলো এবং দস্তার পরিমাণ সমান 5x, তার সাথে গুণ করতে হবে 3/11 কেজি সমান 3×5 = 15, 15x/11 কেজি। তাহলে এটা হলো প্রথম প্রকার পিতলে। এবার দ্বিতীয় প্রকার পিতলে তামা দস্তা, তাহলে এখানে আছে 15:7। অতএব 2x কেজি নেওয়া হয়েছিল, তাহলে 2x কেজিতে তামার পরিমাণ সমান 2x লিখলাম
এটা তামার জন্য, এটা দস্তার জন্য, তাহলে তামার জন্য 15 আছে, 15 লিখে 15 আর 7 যোগ করে 22 কেজি 11, তাহলে এটা হলো 15x বাই 11 কেজি। এবং এটা তামার পরিমাণ হলো, এবং দস্তার পরিমাণ সমান এটা 2x, এর সাথে গুণ করতে হবে 7/22, তাহলে সমান 7x/11। তাহলে তামার মোট পরিমাণ দেখে নিই, বা এখানে আমরা লিখতে পারি নতুন পিতলে তামা ও দস্তার অনুপাত, তামা ইসটু দস্তা। তাহলে এখানে দেখে নিই যে নতুন যে পিতল তাতে 5x কেজিতে তামা ছিল 40x/11 কেজি, এবং 2x কেজিতে তামা ছিল 15x/11 কেজি। আর দস্তা 5x কেজির মধ্যে দস্তা ছিল 15x/11 কেজি, এবং 2x কেজিতে দস্তা ছিল 7x/11 কেজি। তাহলে এই দুইয়ের অনুপাত করতে হবে। 11 এবং 11 এর লসাগু 11, 11 দিয়ে 11কে ভাগ করলে 1 পাই, 1 দিয়ে 40xকে গুণ, তাহলে 40x, 11 দিয়ে 11কে ভাগ করলে 1 পাই, 1 দিয়ে 15xকে গুণ, তাহলে 15x হলো। 11, 11 এর লসাগু 11, 11 দিয়ে 11কে ভাগ করলে 1 পাই, 1 দিয়ে 15xকে গুণ, তাহলে হলো 15x। 11 দিয়ে 11কে ভাগ করলে 1 পাই, 1 দিয়ে 7xকে গুণ, তাহলে হলো 7x। 40 এবং 15 যোগ করে পাচ্ছি আমরা 55x/2, না 55x/11 ইস টু, এখানে 15 এবং 7 22, 22x/11, যেহেতু নিচে 11 আছে দুই ক্ষেত্রে, তাহলে 55x/11 তাকে 11 দিয়ে গুণ, আর এখানে 22x/11 তাকে 11 দিয়ে গুণ, তাহলে 11 11 উপর নিচে কেটে দিলাম, এখানে কেটে দিলাম, তাহলে 55x ইস টু 22x, x দিয়ে ভাগ করলে 55 ইস টু 22, আর 11 দিয়ে ভাগ করলে 5:2, তাহলে এর অনুপাত হবে 5:2। পাঁচে আছে চিনির মূল্য 20% বেড়ে গেছে, তাই চিনির মাসিক খরচ অপরিবর্তিত রাখতে চিনির মাসিক ব্যবহারের পরিমাণ শতকরা কত কম করতে হবে তা নির্ণয় করো। তাহলে 20% বেড়ে গেছে মানে চিনি বাবদ আগের খরচ যদি 100 টাকা হতো, এখনকার খরচ হবে 120 টাকা। তাহলে চিনি বাবদ খরচ যদি অপরিবর্তিত রাখতে হয় তো 120 টাকাটা কমিয়ে 100 টাকা করতে হবে, অর্থাৎ 120 টাকার মধ্যে আমরা 20 টাকা কমাবো। তাহলে 100-র মধ্যে কত কমাবো সেটা বের করতে হবে। তাহলে লিখব কি, যে চিনির মূল্য 20% বাড়লে পূর্বে যে পরিমাণ চিনি একশো টাকায় পাওয়া যেত
এখন তার দাম 120 টাকা। তাহলে ব্যবহার অপরিবর্তিত রাখতে না, ব্যবহার না, চিনির খরচ অপরিবর্তিত রাখতে, খরচ অপরিবর্তিত রাখতে চিনির ব্যবহার কমাতে হবে। এই যে 20 টাকা বেড়ে গেছে, এই 20 টাকার 20 টাকার চিনি কম ব্যবহার করতে হবে। তো সেটা ছিল কি 120 মধ্যে 20, তাহলে 100-র মধ্যে কত সেটা বের করা পালা। 120 টাকায় কমাতে হবে 20 টাকা। তাহলে ঐকিক নিয়ম করব, 1 টাকায় কমাতে হবে সমান 20/120 টাকা। তাহলে 100 টাকায় কত কমাতে হবে সেটা বের করতে হবে। তাহলে 100 টাকায় কমাতে হবে, আমি এখানে লিখছি, এটা হবে 20 × 100/120। 20 দিয়ে 5 20 100, এটা 6 20 120, 2 দিয়ে 3 দুগুণে 6, 10 দুগুণে 20, তাহলে 5 10-কে 50/3, 3 দিয়ে 50-কে ভাগ করতে হবে, 16×2=3 সমান 16×2=3, অর্থাৎ চিনি ব্যবহার শতকরা 16.23 টাকা কমাতে হবে, বা অন্যভাবে বলা যায় চিনি ব্যবহার 16.23% কমাতে হবে। এরপরে 4 দাগ আছে, তো পার্ট 2 ভিডিওতে পরের অঙ্কগুলো করব, তোমরা পার্ট 2 ভিডিওটা অবশ্যই দেখবে। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে, কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাবে, আর আমার চ্যানেলে প্রথম হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটি অবশ্যই তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে। ধন্যবাদ।